যে ভাইরাল ভিডিও আপনারা দেখলেন তৃণমূলের তরফ থেকে পোস্ট করা হয়েছে এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ, কিন্তু এরপরই সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পোস্টে উল্লেখ করেছেন যে সন্দেশখালীর এই স্ট্রিং প্রমাণ করে যে বিজেপি ভেতর থেকে কতটা পচে গেছে। বাংলার উন্নয়নশীল চিন্তাধারা ও সংস্কৃতিকে বিজেপি ঘৃণা করে। রাজ্যকে বদনাম করতে বাংলা বিরোধীরা সব রকম ষড়যন্ত্র করেছে। দিল্লির শাসকরা যেভাবে গোটা বাংলার মানুষকে অপমান করছে তা ইতিহাসে কখনো হয়নি। বাংলা কিভাবে দিল্লির ষড়যন্ত্রকারীদের বিসর্জন দেয় ইতিহাস তার সাক্ষী থাকবে। পোস্টে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালী স্টিং ভিডিও দেখে আমি স্তম্ভিত। বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত এই ভিডিও। কিভাবে বিজেপি চক্রান্ত করছে এভাবেই পোস্ট করেছেন সাধারণ সম্পাদক অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও উল্লেখ করেছেন সস্তা রাজনীতির জন্য বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। এই ঘৃণ্য কাজটি ক্ষমতার অপব্যবহারের ইতিহাসে সবথেকে বড় লজ্জা। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর সন্দেশখালীর এই ভিডিও ভাইরাল হওয়ার পরই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যে এ বিষয়ে তদন্ত করছি, খোঁজ নিচ্ছি, মনে হয় না এমন কিছু ঘটেছে। গঙ্গাধর বলে একজন আপনাদের বুথ সভাপতি সন্দেশখালী, তার সভাপতির মাধ্যমে যিনি বলছেন যে স্টিং অপারেশনে শুভেন্দু অধিকারী নাকি টাকা দিয়ে গোটা ঘটনাটা সন্দেশখালী ঘটেছে, কি বলবেন? দেখুন, এই বিষয়ে তদন্ত আমরা করছি, দেখি। এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয় আছে। এবার তৃণমূল তাকে কোনোভাবে প্রলোভিত করেছে কিনা আমরা খোঁজ নিচ্ছি। বিরোধীরা একটা প্লট তৈরি করেছিল, কি হয়েছিল সেখানে জানা গেছে। এবার গোটা বিষয়টার তদন্ত করা উচিত বললেন সুজিত বসু। যারা বর্তমানে বিরোধী আছে তারা একটা প্লট তারা তৈরি করেছিল এবং কী কী সেখানে হয়েছিল সেটা তারা বলেছে। এটাকে ভালো করে এনকোয়ারি করা দেখা উচিত। আর যদি কেউ এই ধরনের ঘটনা করে সমাজকে প্রভাবিত করে, আমার মনে হয় সেটাকে শাস্তি পাওয়া উচিত তাদের। বিরোধীরা সন্দেশখালীর ঘটনাটাকে ইলেকশন অবধি জিয়ে রাখতে চাইছে, তার জন্য নানাভাবে তারা প্রভাবিত করছে। এবং একটা কথাই সবাই নেতারা বলছেন, যারাই সে প্রধানমন্ত্রী হোক, দেশের অন্যান্য মন্ত্রীরা সন্দেশখালী বলে মানুষকে এলাম। সন্দেশখালীর ঘটনাতেও অনেক দেশে বড় বড় ঘটনা ঘটেছে। হাথরাসে ঘটনা ঘটেছে, মণিপুরে ঘটনা 1 বছর ধরে চলছে, সেগুলোর দিকে দৃষ্টিকেও দেখছে না। এইটা একটা ওদের বাংলাকে কুলসিত করতে চাইছে, বাংলাকে খারাপ করতে চাইছে, দিদির বাংলাটাকে নষ্ট করতে চাইছে। সন্দেশখালীর ঘটনা পূর্ব পরিকল্পিত। তৃণমূলের তরফ থেকে একটি ভাইরাল ভিডিও পোস্ট করা হয়েছে। আর এরপর বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন শোনাবো। দেখুন, এই সমস্ত তৃণমূলের লোক বিজেপির বুথ সভাপতির নাম দিয়ে এখন শেষ বাজারে জেতার জন্য আর কোনো রাস্তা নেই, অপবাদ ছড়ানো ছাড়া। সেই জন্য মিথ্যা অপবাদ ছড়িয়ে তৃণমূল কংগ্রেস এই জাতীয় স্টিং অপারেশনের নাটক তৈরি করেছে। এটা আর কিছুই নয়, এটা আইপ্যাডের আরেকটা নমুনা।